ডাকসুর মনোনয়ন ফরম উত্তোলন করার জন্য ইতিমধ্যেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনের সামনে অপেক্ষমান। আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং সাবেক সভাপতি দুজনেই কিন্তু এই সিনেট ভবনের সামনে অপেক্ষা করছেন এবং তারা আজকে এই শেষ দিনে এসে তাদের যে ডাকসু নির্বাচনের যে মনোনয়ন ফর্ম সেটি তারা উত্তোলন করবে এবং আজকে তারা ফুল প্যানেলে তাদের যে মনোনয়ন ফর্ম সেটি কিন্তু উত্তোলন করবেন এবং আজকে তারা তাদের যে প্যানেল সেটি কিন্তু প্রকাশ করবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্যানেলে যারা যারা এখানে নির্বাচন করবে আমরা তাদের দেখতে পাচ্ছি, নারী সহ এবং বিভিন্ন রাজনৈতিক এবং ছাত্র সংগঠনের নেতারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। তারাও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে যে আজকের এই মনোনয়ন ফরম সেটি উত্তোলন করবেন এবং তারপরেই তারা কিন্তু ঘোষণা দিবেন তাদের কে কোন পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করবে সেটি কিন্তু তারা ঘোষণা দেবে। দর্শক, আজকে এই মনোনয়ন ফরম উত্তোলনের কিন্তু শেষ দিন। ডাকসু নির্বাচনের যে মনোনয়ন ফরম উত্তোলন আজকে 18 আগস্ট এটি শেষ সময়ে এসে উপনীত হয়েছে এবং ডাকসুর নির্বাচনের যে ফরম বিতরণ সেটি কিন্তু শুরু হয়েছে 12 আগস্ট, তথা আজকে 18 আগস্ট শেষ দিনে এসে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তাদের যে মনোনয়ন ফরম সেটি তারা উত্তোলন করছেন এবং আমরা দেখেছি আজকে বিভিন্ন রাজনৈতিক দলের যে ছাত্র সংগঠনগুলো রয়েছে বড় বড়, তারাও আজকে এই শেষ সময়ে এসে তাদের যে মনোনয়ন ফর্ম সেটি তারা উত্তোলন করবে। আমরা যেমনটি জানতে পেরেছি আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকেও কিন্তু মনোনয়ন ফর্ম তোলা হবে। তাদের পক্ষ থেকে কারা আসলে এই ডাকসুতে নির্বাচন করবে সে বিষয়ে কিন্তু আজকে তারা ফর্ম উত্তোলনের পরেই কিন্তু প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানিয়ে দেবে। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি সিনেট ভবনের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন মনোনয়ন ফর্ম উত্তোলনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 18 সদস্যদের যে একটি প্যানেল, সেই প্যানেলের পুরো সদস্যবৃন্দ এখানে উপস্থিত রয়েছে। আমরা জানি তারা সমন্বিতভাবে যে একটি প্যানেল ঘোষণা করবে সেটি তারা আগেই জানিয়ে দিয়েছে। দর্শক, এই ডাকসু নির্বাচনের যে ভোট গ্রহণ সেটি কিন্তু আগামী 9 সেপ্টেম্বর এই সকাল 8টা থেকে বিকাল 3টা পর্যন্ত সেই ভোট গ্রহণ কার্যক্রম চলবে। দর্শক, আমরা দেখতেই পাচ্ছি এখানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি সাবেক সভাপতি রয়েছেন সাদিক কায়েম, তিনি এখানে উপস্থিত রয়েছেন। এর পাশাপাশি আমরা দেখতেই পাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি SM ফরাদ, তিনিও এখানে উপস্থিত রয়েছেন। এছাড়াও ঢাকা মহানগর পূর্বের সভাপতি আসিফ আবদুল্লাহ এখানে উপস্থিত রয়েছেন। তারা আজকে এই তাদের যে মনোনয়ন ফর্ম সেটি তারা উত্তোলন করবে।